বিসমিল্লাহিররহমানিররহিম। ৩ নং কুশমাইল ইউনিয়ন কর্তৃক ৮ নং ওয়ার্ড কর্তৃক আজকের এই ধানের শীষ প্রতীকে বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী আলোচনা সভার সম্মানিত সভাপতি এবং উপস্থিত ৮ নং ওয়ার্ডের সকল স্তরের নেতৃবৃন্দ এবং ময়মরিবান, আমি ৩ নং কুশমাইল ইউনিয়ন শ্রমিক দলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। সালাম, আসসালামু আলাইকুম। আমি দু একটি কথা সংক্ষেপে শেষ করবো, বেশি বলবো না। আপনারা জানেন আগামী মাসের 12ই ফেব্রুয়ারি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে আমাদের ফুলবাড়িয়া আসনের মনোনীত বিএনপির মনোনীত প্রার্থী জনাব আকরাম ফারুক সাহেব, উনি দীর্ঘদিন ধরে এই ফুলবাড়িয়া উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড পাড়া মহল্লায় চষে বেড়াচ্ছেন, ধানের শীষে ভোট চেয়ে মানুষের কাছে যাচ্ছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন। সেই সাথে আমরা নেতাকর্মী যারা আছি আমরাও তার পাশে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। আজকে একটা জিনিস সবচেয়ে বড় ভালো লাগলো, ৮ নং ওয়ার্ডের সকল বিএনপি ভাইয়েরা একসাথে আমরা বসে যাচ্ছি। এই পরিবেশটা আজকে একটু হইলেও আংশিক আমরা মনে হয় ভালো লক্ষণ। সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার এখানে ৮ নংবাসী যারা আছেন, আমরা এই নির্বাচন কেন্দ্র করে কারোর সাথে কোনো সময় যাতে কোনো তর্কে বিতর্কে না জড়াই। যা যা পছন্দ তো আমাদের আছে, আমরা সকলে চেষ্টা করবো ধানের শীষে ভোট দিয়ে আকরাম ফারুক সাহেবকে এই ফুলবাড়িয়া এমপি হিসেবে পাঠানোর জন্য। আর বিশেষ করে আমাদের এই কুশমাইল ইউনিয়নে আওয়ামী লীগ সরকার আমলে 5 বারের এমপি ছিল। সর্বোচ্চ আমরা এই ইউনিয়নটাই সবসময় আমরা সবকিছু থেকে বঞ্চিত থাকছি। সেই ক্ষেত্রে আমি বলবো, আজকে যারা বলেন যে স্বতন্ত্র প্রার্থীকে প্রতিবেশী পাশের, এগুলো আমি মনে করি কোনো কাজে আসবে না, কারণ নিজের আমি মনে করি পরে ভালো। 5 বারের এমপিও তো আমরা দেখছি। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশে আগামী দিনে প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া আপনাদের ভোটে। আর এটা সারা বাংলাদেশে মোটামুটি একটা পরিষ্কার দৃশ্য আমরা বুঝতে পারছি। আর বিশেষ করে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে দুইটা শক্তি আছে, যেটা হলো আওয়ামী লীগ, বিএনপি। আর আওয়ামী লীগ যেহেতু যে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের কারণে বাংলাদেশে নাই, সেই ক্ষেত্রে আমি আওয়ামী লীগের সাধারণ ভোটার যারা আছেন, আমি বলবো দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের স্বার্থে আগামী 12 তারিখ আপনারা ধানের শীষে সিল দিয়ে আমাদের আকরাম ফারুক সাহেবকে এমপি বানিয়ে তারেক রহমানকে ফুলবাড়িয়া আসনটি উপহার দিবেন। এই বলে আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।